হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারে সকলে অনেক ভালো আছি, আর আশা করি তোমরা অনেক ভালো আছো। তো দেখো, আরেকটা নতুন দিনে আরেকটা নতুন সকালে তোমাদের সবাইকে সাথে নিয়ে চলে এসেছি। তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখো, আমাদের এই যে চারিদিকে পরিবেশ পরিস্থিতিটা সত্যি একটা বিধ্বস্ত হয়ে আছে, তার মধ্যে দিয়েই কিন্তু উৎসবের মুহূর্ত, তার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। হয়তো কি বলতে পারো যে দেশে আমরা জনসংখ্যা বাড়লেও কিন্তু এখনও কিন্তু বাড়েনি মানুষের মধ্যে মানুষের বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব। সমস্ত মানুষগুলোই কিন্তু, সমস্ত মানুষগুলো বলা ভুল, মানুষরূপী সব মুখোশ পরেই কিন্তু আমরা বেশি অংশ ঘুরে বেড়াচ্ছি। তো এই মুখোশধারী মানুষগুলো থেকে সত্যি আমাদের নিজেদেরকে বাঁচানো অনেকটাই কঠিন। তার ভেতর দিয়েও কিন্তু আমাদের জীবনকে আমরা থামিয়ে রাখবো না। তো জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমাদের কিন্তু আমাদের লক্ষ্যে স্থির থেকে সামনের দিকে এগিয়ে চলতেই হবে। আমরা যদি ভাবি আমরা ঝড়ের অপেক্ষায় আমাদের পুরো জীবনটাই নষ্ট করব, ব্যয় করব, তাহলে হয়তো আমরা কখনোই রোদটাকে উপভোগ করতে পারবো না। তো রোদের দেখা কিন্তু আমরা পাবোই না। তার জন্য কিন্তু আমরা আমাদের লক্ষ্য আমাদের স্থির রেখে সমস্ত বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিন্তু এগিয়ে চলতে হবে। জীবনে চলার পথে অনেক বাধা আসতেই পারে, তাই বলে কি নিজের লক্ষ্য থেকে বিচলিত হব? কখনোই না। কোনো অবস্থায় কিন্তু আমরা আমাদের লক্ষ্য থেকে একদম সরব না। তো লক্ষ্য থেকে সরার কোনো অবকাশই এখানে কিন্তু নেই। যেখানেই জীবনে বাধা আসুক না কেন, সেখান থেকেই কিন্তু আমাদের বাধাকে অতিক্রম করে নিজের জীবনটাকে আবার সুন্দর করে গুছিয়ে নেওয়া, এটা কিন্তু সত্যি আমাদের একটা বলতে পারো যে অনেকটাই প্রয়োজন আমাদের জীবনে। তো আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সে থেকে অনেক কিছু শিখেছি। আর যখন তুমি জীবনে বারবার ব্যর্থ হবে, তখন দেখবে তুমি নিজের মধ্যে সফল হওয়ার প্রচেষ্টাটা অনেকটাই বেড়ে যায়। তুমি যখন বারবার সফল হতে শুরু করবে, তখন কিন্তু তোমার মধ্যে যে সফল হওয়ার পর যে আনন্দ, সেই জিনিসটা কিন্তু কমতে থাকবে। তো জীবনে সফল হতে গেলে আমি মনে করি জীবনে কিছু কিছু সময় ব্যর্থ হওয়াটা সত্যি খুবই প্রয়োজন। তো দেখো, আমরা জীবনে এক একজনের জীবনে এক এক ধরনের ব্যথা, বেদনা, কষ্ট এগুলো তো থাকবেই। তো তার মধ্যে দিয়েই কিন্তু আমাদের লক্ষ্যগুলোকে স্থির করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা আমাদের জীবনে যতটা ব্যর্থ হব, আমাদের জীবনে কিন্তু সফল হওয়ার নেশাটা ততটাই কিন্তু বাড়তে থাকবে। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা কিন্তু আমাদের জীবনটাকে সবসময় সামনের দিকে পজিটিভ রেখে এগিয়ে যাব। তো দেখো, আমাদের এই চারপাশে নানা রকম মানুষ আছে, তার ভেতর দিয়ে কিন্তু আমরা জানি না কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু। তার ভেতর দিয়ে কি আমাদের জীবনটাকে কি থামিয়ে রাখবো? কখনোই না। তো যেভাবেই হোক না কেন, নিজেকে সবসময় পজিটিভ রেখে সামনের দিকে এগিয়ে যাওয়াটা আমি মনে করি বুদ্ধিমানের কাজ। তো দেখো, তোমাদের সাথে অনেকটাই গল্প করে ফেলেছি, আর গল্প করতে করতে আমার কিন্তু সকালের সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর নিত্যদিনের এই কাজগুলো কিন্তু আমাদের প্রতিটা বাড়ির প্রতিটা মেয়েরই নিত্য কাজ। তো দেখো, ঘরগুলো গোছাতে গোছাতে তোমাদের সাথে আমি কিন্তু আমার চারিদিকটা একটু শেয়ার করেছি। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার পুরনো বন্ধু, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। তোমাদের ভালোবাসা ছাড়া এখানে আসা আমার পক্ষে একদমই সম্ভব ছিল না। তো তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা এখনও যারা ভিডিওটিতে একটা লাইক করোনি, ভুলে গেছো কোনো কারণে, তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। তো দেখো, সকালবেলায় কিন্তু খুবই ব্যস্ততা থাকে, তার ভেতর দিয়ে তোমাদের সাথে যতটা সম্ভব চেষ্টা করি শেয়ার করার। আর দেখো,
ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর দেখো চারিদিকের পরিবেশটা দেখেছো কতটা সবুজ চারিদিকে। আমার বাড়ির চারিদিক কিন্তু এতটাই কিন্তু সবুজে ভরা। সবুজ কার না ভালো লাগে বলো। আর দেখতেই পাচ্ছ আকাশটাও কিন্তু এত দারুণ, তোমাদেরকে কি বলবো। চারিদিকটা দেখো কতটা মানে গাছগাছালি আর সবুজে কিন্তু ভরা। আর দেখো এখন কিন্তু আগে বৃষ্টি হয়েছে কদিন ধরে সমানে, তার জন্য কিন্তু এই বিছানা কাঁথাগুলো একটু ভিজ করছিল। তার জন্য ভাবলাম রৌদ্র হয়েছে যখন সবগুলোকে একটু রৌদ্রে দিয়ে নেওয়া যাক। তো দেখো এইগুলোকে আমি ঘরেই তুলে নিচ্ছি। তো এখনও তোমরা যারা ভিডিওটিতে লাইক করতে ভুলে গেছো, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর আর আমি আমার সকল বন্ধুদের কথাই বলবো যে তোমরা তোমাদের জীবনে ব্যর্থটাকে কিন্তু নেগেটিভভাবে দেখো না। জীবনে যতবার তুমি ব্যর্থ হবে, সফলতা হওয়ার নেশায় কিন্তু তুমি তত মগ্ন হবে, তত বেশি করে তোমার সফল হওয়ার নেশা চেপে ধরবে। তো দেখো আমি কিন্তু একটু রেডি হয়ে গেছি, আর আজকে ছিল বিশ্বকর্মা পুজো, তার জন্য যাবে একটা নিমন্ত্রণ ছিল সেইখানে। তো দেখো পাশের বাড়ি, যার জন্য কিন্তু নাইটি পরেই চলে গেছিলাম। আর ওখান থেকে এসে দেখো সন্ধ্যাবেলায় মা রান্না করছিল খিচুড়ি। তো আজকে রাত্রে আমাদের বাড়িতে কিন্তু রান্না হয়েছিল খিচুড়ি, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। আর যেহেতু আগেই বললাম যে এখন একটু বর্ষা হচ্ছে, কখনো রৌদ্র কখনো বৃষ্টি, তার জন্য কিন্তু আমরা একটা প্ল্যান ছিল যে আজকে খিচুড়ি খাওয়া হবে। তো দেখো খিচুড়ির সাথে ছিল সাথে সাথে আরও কী কী জিনিস ছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো। এদিকে দেখো আমার মেনি বাচ্চা বারবার এসে বলছে ম্যাও কিছু খেতে দাও, কিছু খেতে দাও, কিন্তু এখনও তো রান্নাই হয়নি, ওদেরকে কী করে খেতে দিতাম বলো তো। তো দেখো এইখানে কিন্তু আমি একটু বেসন গুলে নিচ্ছি। তো এই বেসনটা দিয়ে কী করবো বলো তো, এর সাথে সাথে একটু বেগুনিও হবে। তো বেগুনি ভাজা, খিচুড়ি আর কলা ভাজা, এই ছিল আমাদের রাত্রের তোমার ডিনারের মেনু আজকে। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এখন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এখনও যারা ভিডিওটিতে লাইক করতে ভুলে গেছো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর এইদিকে দেখো আমাদের কিন্তু রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এইখানে দেখো বাবাকে খেতে দিয়ে দিয়েছে মা। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে টাটা।